السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، الذي حي القيوم لا تأخذه سنة ولا نوم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله، ومن يشكر فإنما يشكر لنفسه، ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين، واضربوهم عليها وهم أبناء 10 سنين، وفرقوا بينهم في المضاجع। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আমরা নামাজের বৈঠকে যে দরুদ পড়ি আমরা সেই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। শামতলী উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে 3য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে মাহফিলে আসার, কিছু কথা বলার, শোনার অথবা যে কোনো ভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত থাকার, যুক্ত থাকার, লেগে থাকার তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বে যারা মাহফিল আয়োজন করেছেন, বিশেষ করে শামতলী উত্তরপাড়া, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, শুধু আমাকে না, এখানে যারা আছে আমি দেখতেছি বেশিরভাগই আমাদের ওই মহল্লার বা আশেপাশের মেজবানদেরকে আমি দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, আমরা যারা কথা বলি আমরা মানুষ ছাড়াও কথা বলতে পারি।
পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় দায়ী, মানুষকে কল্যাণের দিকে আহ্বানকারী হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল এত বড় মজমা জমিয়ে কথা বলতেন না। আপনারা যদি হাদিস পড়েন, হাদিস শোনেন, দেখবেন আল্লাহ রসুল একজন সাহাবীকেও নসিহত করেছেন, দুইজন সাহাবীকেও নসিহত করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা ওই হিসেবে যেহেতু আমার মাদ্রাসায় পড়াই, ক্লাসে যখন ছাত্র একেবারে কম থাকে, দুই একজন থাকে, তখনও আমরা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আমাদের সমস্যা হবে না। আজকের এই মাহফিল তখনই সফল হবে যদি এই মাহফিল থেকে মাহফিলের আয়োজকরা, মাহফিল কর্তৃপক্ষ কিছু অর্জন করতে পারে, যদি তারা কিছু শিখতে পারে, জানতে পারে, নতুন কিছু আমল শিখতে পারে, তাহলেই আজকের এই মাহফিল সফল হবে। মাহফিলে মানুষ আসলো, ওয়াজ শুনলো, চলে গেল, এর মাধ্যমে কখনোই মাহফিল সফল হয় না। একটা মাহফিল তখনই সফল হয় যখন মাহফিলের আয়োজকদের এবং ওই এলাকার মানুষের আমলের পরিবর্তন হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তখনই একটা মাহফিল সফল হয়। আমি সূরাত লুকমান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার পরে ভূমিকা স্বরূপ কিছু কথা বলি, যাতে আপনাদের আলোচনাটা বুঝতে সহজ হয়। আমরা এখানে যারা বসা আছি, অধিকাংশই বাবা, অধিকাংশই অভিভাবক। এখানে এমন বাবাও আছেন যাদের সন্তানদেরকে বিয়ে করিয়েছেন, যাদের নাতি নাতনিও আছে। আমাদের ওস্তাদদের কাছে, আমাদের হুজুরদের কাছে অনেক সময় বাবা আসে, নালিশ করে যে হুজুর পানি পড়া দেন, তাবিজ দেন, সন্তান তো আমার কথা শোনে না, সন্তান তো আমার কথা শোনে না, সন্তান তো আমাকে খাবার দেয় না। সন্তানের জন্য জীবনের গোটা সময় নষ্ট করেন, গোটা সময় ব্যয় করেন। আপনি যখন বাবা হন, আপনি বাবা হওয়ার পর থেকে আপনার নিজের বলতে আর কিছুই থাকে না। আপনারা যারা বাবা আছেন, আপনারা ভালো জানবেন, আমরা এখন সন্তান, আমরা এখনো বাবা হইনি। আপনারা আমাদের থেকে ভালো বলতে পারবেন। যখন কোনো ব্যক্তি, যখন কোনো পুরুষ বাবা হয়, তখন সে তার নিজের জন্য কোনো কিছু করে না, তার জীবনের সবটা সময় সন্তানদের জন্য ব্যয় করে দেয়। ওই সন্তান যখন বাবা বৃদ্ধ হওয়ার পরে, বৃদ্ধ বয়সে পৌঁছলে বাবাকে টাকা পয়সা দেয় না, বাবার চিকিৎসা করে না, বাবাকে খাবার দেয় না, তখন এই বাবা বাধ্য হয়ে ওই সন্তানের দোষ মানুষের কাছে বলে বেড়ায়। যে সন্তানকে শরীরে রক্ত পানি করে, মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছে, ওই সন্তানের দোষ মানুষের কাছে বলতে চায় না, কিন্তু বাধ্য হয় কখন? যখন সন্তান তাকে খাবার দেয় না, তার টাকা পয়সা প্রয়োজন, সে এখন বৃদ্ধ হয়েছে, সে এখন কাজ করতে পারে না, এখন তার কিছু টাকার দরকার, যখন তাকে টাকা পয়সা দেয় না, তখন সে বাধ্য হয়ে মানুষের কাছে বলে। তো আমাদের হুজুরদের কাছে মানুষ এসে বলে যে হুজুর, ছেলে তো খাবার দেয় না, ছেলে তো টাকা পয়সা দেয় না। আজকে আমি এমন কিছু কথা আপনাদেরকে বলবো, আশা করি যদি আপনারা এই কথার উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের সাথে এরকম আচরণ করবে না। কারণ এর প্রেসক্রিপশন, এর সমাধান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা লোকমান হাকিমের ঘটনার মাধ্যমে, লোকমান হাকিমের কিছু উপদেশের মাধ্যমে এ বিষয়ে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। আমরা লোকমান হাকিমের নাম শুনেছি না? আলহামদুলিল্লাহ, আমরা সবাই লোকমান হাকিমের নাম শুনেছি। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বড় আবেদ, বড় বান্দা ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ছিলেন না, রাসূল ছিলেন না, এমন একজন মানুষের কথা কোরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন, বলে দিয়েছেন, যেন মানুষ তা থেকে শিক্ষা নিতে পারে। আমরা লোকমান হাকিমের কিছু ওসিয়ত, কিছু নসিহতের কথা শুনবো। লোকমান হাকিম তার প্রিয় পুত্রকে, প্রিয় সন্তানকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নসিহতগুলো এত ভালো লেগেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা লোকমান হাকিমের নসিহত থেকে শিক্ষা নিতে পারে। আমরা লোকমান হাকিমের নসিহতগুলো জানার পূর্বে, শোনার পূর্বে আমরা লোকমান হাকিমের পরিচয় জানবো। আমরা যদি কোনো মানুষ সম্পর্কে জানি, ওই মানুষের কথাগুলো আমাদের উপর তাসির করে, আমাদের উপর প্রভাব ফেলে। এই এলাকার চেয়ারম্যান, মেম্বার বিচার কার্যের মাঝে গেলে ওনার কথার উপর কারো কথা থাকে না।
এই এলাকার আলেম, বড় বুজুর্গ মানুষ, ওনার সম্মান মর্যাদা যেমন, দূর থেকে কোনো মানুষ আসলে ততটা সম্মান পায় না। কেন? কারণ তাকে মানুষ জানে, তার ব্যাপারে তাদের ধারণা আছে, তাকে সবাই চিনে। আবার এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ওয়ার্ডের মেম্বার যদি দূরে কোথাও যায়, যেখানে তার ব্যাপারে মানুষ জানে না, তাকে চিনে না, তাকে ততটা সম্মান করে না। কি কারণে? কারণ তার পরিচয় মানুষের কাছে নেই, তাকে সবাই চিনে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের উপদেশগুলো, নসিহতগুলো আমাদেরকে জানানোর পূর্বে লোকমান হাকিমের পরিচয় সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি আমার বান্দা লোকমানকে হিকমত দিয়েছি। লোকমান হাকিম, ওনাকে হাকিম বলা হয়, প্রজ্ঞাবান বলা হয়। আমরা সবাই জ্ঞান সম্পর্কে জানি, কিন্তু জ্ঞান আর প্রজ্ঞা এক বিষয় না। জ্ঞানের অর্থ হচ্ছে ইলম, যার অর্থ জানা, বুঝা। জ্ঞানের চেয়ে উপরের মর্যাদা হচ্ছে হিকমা, প্রজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে সেই প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি। কেমন প্রজ্ঞা দিয়েছিলেন? লোকমান হাকিম যখন মানুষের সামনে কথা বলতো, আমরাও তো কথা বলি, আমাদের কথা সবাই শুনে না। কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না। কেউ কথা শুনে মজা পায়, কেউ কথা শুনে মজা পায় উঠে চলে যায়। কিন্তু লোকমান হাকিম যখন মানুষের সামনে কথা বলা শুরু করতেন, মানুষ তন্ময় হয়ে চাতক পাখির ন্যায় তার কথাগুলো শুনতেন। একটা মানুষও তার আলোচনা শেষ করার পূর্বে তার আলোচনা বৈঠক থেকে উঠে যেতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে এতটা প্রজ্ঞা দিয়েছিলেন, এতটা হিকমত দিয়েছিলেন। লোকমান হাকিমের শারীরিক গঠন, শারীরিক অবয়ব এমন ছিল যার জন্য মানুষ তাকে পছন্দ করতো না। লোকমান হাকিম ছিলেন অত্যন্ত খাটো মানুষ, আমরা আঞ্চলিক ভাষায় যাকে বাইকটা বলি। লোকমান হাকিম এরকম বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন। লোকমান হাকিমের নাক ছিল চ্যাপ্টা, বোসা যাকে বলি আমরা। লোকমান হাকিমের ঠোঁটগুলো ছিল পুরো মোটা। লোকমান হাকিমের শরীরের রং ছিল কুচকুচে কালো। লোকমান হাকিমের পা ছিল ফাটা। এরকম মানুষকে আমাদের সমাজে কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা পছন্দ করেছেন, তার সম্মান মর্যাদা এতটা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা, তার নসিহতগুলো কোরআনুল কারীমের মাঝে কোট করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম একবার এরকম মানুষদের সামনে আলোচনা করতেছেন। ওই আলোচনা এক লোক তাকে প্রশ্ন করলো, হে লোকমান, তুমি কি সেই লোকমান না যে আমার সাথে মাঠে কাজ করতে, মাঠে রাখালি কাজ করতে, মাঠে ছাগল চড়াতে? তুমি কি সেই লোকমান না? লোকমান হাকিম বলেন, হ্যাঁ আমি তো সেই লোকমান। তখন ওই লোক প্রশ্ন করলো, তোমার মাঝে এমন কি গুণ আছে, তুমি এমন কি আমল করো যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এতটা সম্মান, এতটা মর্যাদা দান করেছেন? লোকমান হাকিম বলেন, দেখো আমি তেমন কোনো আমল করি না, আমি শুধু দুইটা কাজ করি। কয়টা কাজ করেন? দুইটা কাজ করেন। আমি কখনো মিথ্যা কথা বলি না এবং কখনো অহেতুক কথা এবং কাজে সময় নষ্ট করি না। সুবহানাল্লাহ। মাত্র দুইটা কাজ করেন। এই দুইটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের মর্যাদা এমন করে দিয়েছেন। দুইটা কাজ কি? কখনো তিনি মিথ্যা কথা বলেন না, কখনো তিনি মিথ্যা কথা বলতেন না এবং অহেতুক কথা এবং কাজের মাধ্যমে সময় নষ্ট করতেন না। আর এখন আমাদের অবস্থা কি? আমাদের সময় যেন কোথাও ব্যয় করার মতো আমরা কাজই পাই না, আমাদের অবসর কাটেই না। কিন্তু যদি আমরা ওনার মতো এই কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটা মর্যাদা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালের প্রতি, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস করে, তার উচিত উত্তম কথা বলা, সুন্দর কথা বলা, সত্য কথা বলা। যদি তার কাছে সত্য কথা বলার মতো, সুন্দর কথা বলার মতো কোনো কথা না থাকে, তাহলে সে যেন চুপ থাকে। লোকমান হাকিম এই কাজটি করতেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা সম্মান, এতটা ইজ্জত দান করেছেন। আমরা লোকমান হাকিমের এই ঘটনা থেকে
তার সম্মান থেকে আমরা শিক্ষা নিতে পারি। আমরা যদি কথা কম বলি, অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, সত্য কথা বলি, আজকেও আমরা এমন সম্মানিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের পরিচয় দিতে গিয়ে পরমাংশ বলেন আনিশকুরু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে প্রজ্ঞা দিয়ে জানিয়ে দিয়েছেন, হে লোকমান, আমি তোমাকে প্রজ্ঞা দিয়েছি, হিকমত দিয়েছি, সুতরাং তুমি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আমি তোমাকে হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা নিয়ামত, সুতরাং তুমি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরমাংশ বলেন ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ومن يشكر فإنما يشكر لنفسه, যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, সেটা তার নিজের জন্যই করে। ومن كفر فإن الله غني حميد, আর যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না, তার জেনে রাখা উচিত আমি আল্লাহ কখনোই কারো শুকরিয়ার কৃতজ্ঞতার মুখাপেক্ষী নই, আমি স্বমহিমায় স্বপ্রশংসায় প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তা তুমি তোমার নিজের জন্যই করলে, তোমার শুকরিয়ার মাধ্যমে আমি আল্লাহর কোনো লাভ হবে না, আমার আল্লাহর তোমার শুকরিয়ার কোনো লাভ দরকার নেই, প্রয়োজন নেই, তুমি শুকরিয়া করলে তোমার নিজের লাভ। মনে করেন পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, যত মাখলুকাত আছে, সবাই যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, এতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে, মুলুকিয়াতে, বরত্বে বিন্দুমাত্র বৃদ্ধি পাবে? বিন্দুমাত্র বাড়বে? কখনো না। পক্ষান্তরে বিপরীতে যদি পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সকল সৃষ্টি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, এতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলুকিয়াতে, বরত্বে, রাজত্বে বিন্দুমাত্র কমতে হবে? কখনোই না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে বান্দা, যদি তুমি শুকরিয়া আদায় করো এর মাধ্যমে তোমার লাভ, আমার কোনো লাভ লস নেই। যদি কুফরি করো তোমার লস, আমার কোনো লস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্যতে সূরা ইব্রাহিমে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি তার শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে তার অকৃতজ্ঞতা করো, কুফরি করো, নাফরমানি করো, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। সুতরাং আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করি, তার প্রতি কৃতজ্ঞ হই, এতে আমার আপনারই লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ লস নেই। এই হচ্ছে লোকমান হাকিমের পরিচয়। লোকমান হাকিমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী অংশ থেকে, পরবর্তী আয়াত থেকে লোকমান হাকিমের নসিহতের কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, আর স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিল। এখানে একটা বিষয় বোঝার আছে, লোকমান হাকিম কাকে উপদেশ দিচ্ছেন? সন্তানকে। উপদেশ দিচ্ছেন কে? বাবা। উপদেশ দিচ্ছেন কে? বাবা। আল্লাহর রাসূলের হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই রাখাল, তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব রয়েছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমাদের সবাইকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী অংশে বলেন ফাল ইমামুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আনহু, যে ব্যক্তি সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে দায়িত্বশীল এবং তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়া রাজুল রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতি,
একজন পুরুষ যে পরিবারের প্রধান পিতা সেও দায়িত্বশীল এবং তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। আমরা হাদিস থেকে শিক্ষা নিতে পারি একজন পুরুষ যিনি তার পরিবারের প্রধান, পরিবারের বাবা, লোকমান হাকিম যেমন পরিবারের দায়িত্বশীল ছিলেন, তিনি যেমন দায়িত্ব নিয়ে তার সন্তানকে নসিহত করেছেন, আমি আপনি যেভাবে পরিবারের প্রধান, পরিবারের পিতা, আমি আপনিও দায়িত্বশীল। আমাকে আপনাকে সন্তানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সুতরাং লোকমান হাকিম যেভাবে তার সন্তানকে নসিহত করেছে, আমাকে আপনাকে সন্তানকে নসিহত করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম কি নসিহত করেছিল? লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে প্রথমে ঈমানের শিক্ষা দিচ্ছেন। আমার পূর্বে হুজুর কালিমার ওয়াজ করেছেন, কালিমার বয়ান করেছেন, এটাই হচ্ছে ঈমান। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম কি উপদেশ দিয়েছিলেন? ঈমানের উপদেশ। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। লোকমান হাকিম তার সন্তানের ঈমানকে পরিশুদ্ধ করতেছেন, ঈমানকে বিশুদ্ধ করতেছেন। কেন? কারণ আমরা যে আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, এগুলো সবকিছুর নির্ভর করে ঈমানের উপর। যদি আমার আপনার ঈমান না থাকে, আমি আপনি শতবার হজ করলেও, শত টাকা যাকাত দিলেও, লক্ষ টাকা যাকাত দিলেও আমাদের এই আমলগুলো কোনো কাজে আসবে না। এজন্য লোকমান হাকিম তার পুত্রকে প্রথম কি উপদেশ দিয়েছিলেন? লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় পুত্র, হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তুমি তোমার ঈমানকে পরিশুদ্ধ করো। শিরক অনেক বড় বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে এরকম বসে আছেন, বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আল ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে বলবো? সাহাবীরা বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সবচেয়ে বড় গুনাহের ব্যাপারে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কত বড় গুনাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেব। নাউযু বিল্লাহ। আল্লাহ কি জান্নাতের মুহতাজ? আল্লাহ কি জান্নাত জাহান্নামের প্রয়োজন আছে? আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন আমাদের মতো মানুষদেরকে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদেরকে লক্ষ্য করে কি বলতেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো বলতেছেন, ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, শুধু জান্নাতকে হারাম করেই দেব না, বরং তোমাদের জায়গা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন, আমাদেরকে জান্নাত দেবেন, ওই আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যদি আমার সাথে কাউকে শরীক করো, আমি তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেব এবং তোমাদের জায়গা হয়ে যাবে জাহান্নাম। শিরক এত বড় গুনাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেছি, আপনার প্রতি ওহী করি, যদি আপনি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আপনার সমস্ত গুনাহগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ কাকে উদ্দেশ্য করে বলতেছেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, যিনি তাওহীদবাদী ছিলেন, যার ঈমান ছিল সবচেয়ে মজবুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন কি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি আমার সাথে কাউকে শরীক করো, আমি তোমার জীবনের সকল আমলগুলো বরবাদ করে দেব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই কথা বলার মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছেন, আমি আমার রাসূলকে যখন বলতে পারি যদি তুমি আমার সাথে শরীক করো তোমার সমস্ত আমলগুলো বরবাদ করে দেব, সুতরাং মানুষ যে রাখো তোমরা দুনিয়ার মানুষরা যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো তোমাদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। শিরক এত বড় গুনাহ, এত বড় অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। লোকমান হাকিমের প্রথম উপদেশ কি? শিরক থেকে বেঁচে থাকতে হবে। লোকমান হাকিম পরবর্তী অংশে তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি। লোকমান হাকিম তার ছেলেকে দুই নাম্বারে যে নসিহত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে দিয়ে তার ছেলেকে নসিহতের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি। হে দুনিয়ার মানুষরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। প্রথম উপদেশটি কি ছিল? আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহ সম্পর্কিত ইবাদত। লোকমান হাকিম তার পুত্রের উদ্দেশ্য করে দ্বিতীয় নসিহতটি কি করেছেন? পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে আমরা দেখতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় তার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করার কথা বলেছেন। উলামায়ে এমন বলেন, যদি কোনো মানুষের প্রতি তার পিতামাতা নাখোশ থাকে, নারাজ থাকে, তার কোনো আমলে কবুল হবে না। নাউযুবিল্লাহ। আমাদের দ্বিতীয় উপদেশ থেকে শিক্ষা হচ্ছে পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। উত্তম ব্যবহারটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফালা তাকুল লাহুমা উফফিন। হে দুনিয়ার সন্তানরা, তোমরা জেনে রাখো তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উফ শব্দটি করে কথা বলো না। এই উফ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, পিতামাতা যদি আমাদেরকে কোনো কাজের কথা বলে, কোনো কথা বলে, এরপরে আমরা উফ বলতে পারবো না, উফ আর ভালো লাগে না, শুধু এইটা করো ওইটা করো, এছাড়া কি তোমার কোনো কথা নেই? পিতামাতার কথায় আমাদের মুখ থেকে উফ শব্দটি বের না হয়। এই উফ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আমাদের কোনো কথার মাধ্যমে যেন পিতামাতারা উফ না বলে। আমরা সন্তানরা মাঝে মাঝে এমনও কথা বলি যে কথার কারণে পিতামাতা কষ্ট পেয়ে বলে, ওহ কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, কার জন্য নিজের রক্ত পানি করে দিলাম। এরকম কথা বলে না বাবারা? যদি কোনো বাবা মা এরকম কথা বলে, ওই সন্তানের আমলগুলো সব বরবাদ হয়ে যায়। উফ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পিতামাতা যেন তোমার কোনো কথায় উফ শব্দ না বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। এবং তোমরা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবে না। পিতামাতার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম ভাষায় কথা বলে সুন্দর সুন্দর কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তী অংশ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এবং তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। রহমতের ডানা কোনটা? দেখবেন যখন চিল শকুন মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসে, দেখবেন শকুন চিল যখন মুরগির বাচ্চা নেওয়ার জন্য আসে, মুরগি দুইটা ডানা দিয়ে তার বাচ্চাগুলোকে আগলে রাখে না? এটা হচ্ছে রহমতের ডানা। যখন কাক চিল শকুন ছোট পাখির বাচ্চাদেরকে সমরে নেওয়ার জন্য আসে, তখন তারা ডানা দিয়ে তার বাচ্চাদেরকে আগে আগলিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। হে পৃথিবীর সন্তানরা, তোমরা তোমাদের পিতামাতাকে এরকম পাখির মতো ডানা দিয়ে আগলে রাখো। তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের কাজ করার সামর্থ্য থাকবে না, তাদের আয় রোজগার থাকবে না, তাদের চলাচলে কষ্ট হবে, তোমরা তখন তাদের প্রতি টাকা ব্যয় করো, তাদের প্রতি খরচ করো। এটা হচ্ছে রহমতের ডানা। তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। লোকমান হাকিমের দ্বিতীয় নসিহত কি? পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বের অংশে পিতামাতা দুজনের কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তান প্রসব করে। ওয়া ফিসালুহু ফি আমাইন। এবং 2 বছর দুধ পান করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
উল্লেখ করলেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা ক্বালা সুম্মা মান ক্বালা আবুক। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলেন, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে এরপরে সবচেয়ে বেশি উত্তম পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলেন, তোমার বাবা। মার কথা কতবার বললেন? তিনবার। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন, মা এমন তিনটি কষ্ট করে যে তিনটি কষ্ট কোনো বাবার পক্ষে করা সম্ভব না। করতে তো করবে তো নাই, করা সম্ভব না। মা কি কষ্ট করে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করে বাচ্চাকে গর্ভে ধারণ করে। আজ পর্যন্ত কোনো বাবাকে সন্তান পেটে রাখতে দেখছেন? এটা বাবার পক্ষে সম্ভব না। কোন বাবাকে সন্তান প্রসব করতে গর্ভ থেকে প্রসব হয়েছে কোন বাবার এরকম ঘটনা শুনছেন? কোন বাবার ডেলিভারি হয়েছে এরকম ঘটনা শুনছেন? তো বাবার পক্ষে সম্ভব না। কোন বাবা সন্তানকে 2 বছর দুধ পান করেছে এরকম ঘটনা শুনেছেন? শুনে। কত আজীব আজীব ঘটনা আমরা শুনি, কিন্তু এরকম আজীব ঘটনা কখনো শুনেছেন? শুনেন নাই। কারণ এগুলো একমাত্র মার পক্ষে সম্ভব, এগুলো কোনো বাবার পক্ষে করা সম্ভব না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মার সম্মান মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনা সংক্ষিপ্ত করে লোকমান হাকিমের ওসিয়তগুলো শুধু আমরা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে পরবর্তী নসিহত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। হে আমার প্রিয় পুত্র, কলিজার টুকরা, তুমি জেনে রাখো, তুমি পৃথিবীতে যে আমলে করো না কেন, তা ভালো হোক অথবা খারাপ হোক, তোমার এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। যদিও তা পাথরের নিচে অথবা আসমানে জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই ভালো অথবা খারাপ আমলগুলো কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থিত করবেন। কিয়ামতের ময়দানে ভয়াবহতা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের আমলগুলো আমাদের নিজেদেরকে দিয়ে পাঠ করাবেন, আমাদের নিজেদেরকে আমাদের আমলও করতে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমলনামা আমার আপনার হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি তোমার আমলনামা পাঠ করো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পাঠ করো, এজন্য আজ তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তোমার আমলনামা আমি অথবা আমার ফেরেশতাদের পাঠ করে শোনাতে হবে না, তোমার আমলনামা পাঠ করো, এজন্য আজ তুমি যথেষ্ট হয়ে যাবে। যখন বান্দার সামনে তার আমলনামা পেশ করা হবে, তখন বান্দা ওই আমলনামা দেখে বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা যখন তার আমলনামা দেখবে, তখন বান্দা বলবে, হায়, এই কি আমলনামা, এই কি কিতাব! আমি আমার জীবনের ছোট থেকে ছোট যে আমলটি করেছি, ভালো কাজটি করেছি, এখানে তো সেটাও দেখতে পাচ্ছি। আমি 24শে জানুয়ারি 2025 তারিখে সামান্য কিছু মানুষ বসেছিল, আমি দেখেছি, রাস্তায় যাচ্ছিলাম, আমি এসে শামিল হয়েছি, ওই আমলটা তো আজকে আমার আমলনামায় দেখতে পাচ্ছি। আমি কম্বল মুড়ি দিয়ে মোবাইল নিয়ে বাজে গান দেখেছি, বাজে সিন দেখেছি, আমার আমলনামাতে বদ আমলটা আজকে দেখতে পাচ্ছি। বান্দা আফসোস করে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। এই কি আশ্চর্য কিতাব! আমি আমার জীবনে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটি করেছি, ওইটাই আমলনামায় দেখা যাচ্ছে। আমি ক্ষুদ্র একটা আমল করেছি, সামান্য কিছু টাকা মসজিদে দান করেছি, 2 টাকা 5 টাকা দিয়েছি, সেটাও আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এত কঠিন ভয়াবহ অবস্থা হবে এই হাসরের ময়দানের, কিয়ামতের ময়দানের। লোকমান হাকিম এর জন্য তার সন্তানকে উদ্দেশ্য করে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল
تكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير হে প্রিয় বৎস হে সন্তান তোমার প্রতি আমার নসিহত হচ্ছে তুমি যে রাখো তুমি তোমার আমলগুলো কিয়ামতের ময়দানে দেখতে পাবে তা যদি পাথরের নিচেও থাকে আসমানে অথবা জমিনে ছড়িয়ে ছিটিয়েও থাকে এবং তা যদি সরিষার দানা পরিমাণে হয় তাও তুমি দেখতে পাবে লোকমান হাকিমের নসিহতের মাধ্যমে আমাদের শিক্ষা হচ্ছে আমরা মানুষ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে আমাদের জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য বিষয় আমরা যে মারা যাই এটা একটা আশ্চর্য বিষয় যে কোনো সময় আজকে আমি এখানে কথা বলতেছি আমি যে কথা বলে শেষ করতে পারবো এর কোন গ্যারান্টি আছে আপনারা নিচে বসে কথা শুনতেছেন এই আলোচনা শেষ করে পাশেই মসজিদ গিয়ে আসলে নামাজ পড়তে পারবেন এর কোন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই সুতরাং আমাকে আপনাকে আমাদের আমল নামার ব্যাপারে সতর্ক হতে হবে যদি এরকমটা মনে করেন যে মারা যাবো সবকিছু শেষ তাহলে আপনি যা মনে চাই তাই করেন আর যদি মনে করেন আমি মারা যাওয়ার পরে অবশ্যই আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে উপস্থিত হতে হবে তাহলে সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা পর্দার অবস্থানত বোনেরা আপনাদের উদ্দেশ্য করে বলবো লোকমান হাকিমের নসিহত থেকে শিক্ষা নেন নিজের আমলগুলোকে সুন্দর করুন নিজের আমল দেখে যেন এই আফসোস করতে না হয় হায় রে নিজের জীবনটা কোথায় শেষ করলাম আজ যদি একটু আমল করার সুযোগ পেতাম যেন এরকম আফসোস করতে না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে পরবর্তী যে নসিহতটি করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ লোকমান হাকিম তার সন্তানকে উদ্দেশ্য করে পরবর্তী বলেন হে সন্তান তুমি নামাজ কায়েম করো কি কায়েম করো নামাজ কায়েম করো আমার পূর্বের আলোচক কত সুন্দরভাবে নামাজের কথা বলেছেন মুমিন জীবনের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ এখন তো আমরা বলি নামাজ পড়ে তো কি হয়েছে ঈমান তো ঠিকই আছে নাউযুবিল্লাহি মিন যালিক ভাই একজন মানুষ যোহর নামাজের পূর্বে ঈমান আনছে এখন তার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ পড়া এখন এশা নামাজের পূর্ব মুহূর্তে এই সময় যদি কেউ ঈমান আনে তার জন্য প্রথম আমল কি হচ্ছে নামাজ পড়া মাসআলা এমন আছে কেউ যদি পানিতে ডুবে যায় তার বুক পর্যন্ত গলা পর্যন্ত বেশি আছে ওই অবস্থা থেকে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে আপনি ভাতরুমে বন্দি ভাতরুমে আটকা পড়ে আছেন ওই জায়গায় আপনাকে নামাজের ব্যবস্থা করতে হবে নামাজ পড়তে হবে নামাজের ব্যাপারে কোনো ছাড় দেয় একমাত্র অজ্ঞান হয়ে গেলে পাগল হয়ে গেলে মারা গেলে নামাজের জন্য ছাড় এছাড়া নামাজের জন্য কোনো ছাড় নাই এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাতু আলা মিকাতিহা এক সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে পছন্দের সবচেয়ে ভালোবাসার আমল কোনটা আল্লাহ রাসূল বললেন as-সালাতু আলা মিকাতিহা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া সুবহানাল্লাহ সুতরাং ভাইরা আমার লোকমান হাকিমের পরবর্তী নসিহত কি আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার প্রিয় পুত্র তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েমের অর্থ হচ্ছে নিজে নামাজ পড়তে হবে নামাজের আহকাম আরকানগুলো যথাযথভাবে পালন করে নিজে নামাজ পড়তে হবে নিজের পরিবারের মানুষকে নামাজ পড়ার কথা বলতে হবে নিজের সমাজের মানুষকে নামাজ পড়ার কথা বলতে হবে এই হচ্ছে আকিমিস সালাহের ব্যাখ্যা একটা কথা বলে লোকমান হাকিম তার পরবর্তী নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার লোকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা তুমি নামাজ কায়েম করো ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার হে প্রিয় বৎস হে কলিজাটুকু সন্তান তুমি সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো এটা হচ্ছে দাওয়াত পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীদের কাজ ছিল দাওয়াত দেয়া সুতরাং লোকমান হাকিমের পরবর্তী নসিহত হচ্ছে ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার হে প্রিয় বৎস তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি আল্লাহ রাসূল বলেন তোমাদের মাঝে যে ব্যক্তি কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন তা হাত দ্বারা নিষেধ করে হাত দ্বারা বাধা দেয় যদি তার জন্য হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা সামর্থ্য না থাকে সে যেন অন্তর মুখ দ্বারা নিষেধ
নিষেধ করে। যদি তার এই সক্ষমতা না থাকে তাহলে সে যে অন্তর দ্বারা নিষেধ করে, ঘৃণা করে। এটা হচ্ছে ইমানের থার্মোমিটার। আমরা জ্বর মাপি না, আমাদের ইমানটা কোন পর্যায়ে আছে, আমি কি সর্বোচ্চ পর্যায়ে ইমানদার কিনা, আমি তখন বুঝতে পারবো। যদি আমি হাত দ্বারা বাড়া দিতে পারি, যদি না পারি আমাকে মুখ দ্বারা বাড়া দেওয়া লাগবে। যদি আমি সেটাও না পারি, অন্তত পক্ষে আমাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, বলতে হবে হায় আফসোস আমি আজকে পারতেছি না বাড়া দেওয়ার জন্য, অথচ কাজটা কত খারাপ। যদি কারো মনে এই অপরাধ বোধটাও কাজ না করে, মনে মনে খারাপ কাজকে ঘৃণা না করে, তাহলে বুঝতে হবে তার ইমানই নেই। সুতরাং আপনাদের প্রতি আমার শেষ কথা হচ্ছে, আমাদের সমাজে অসংখ্য অবৈধ খারাপ কাজ হয়, আমাদেরকে সম্মিলিত ভাবে সেই খারাপ কাজের বাধা প্রদান করতে হবে হাত দ্বারা। যদি আমরা না পারি আমাদের মুখ দ্বারা বাধা প্রদান করবো, নিষেধ করবো। যদি তাও না পারি বুঝতে হবে অত্যন্ত দুর্বল ইমানদার, আমি অন্তরে ঘৃণা করবো। যদি সেটাও না পারি, আমার পাশের বাড়িতে গান বাজনা হয়, আমার পাশের বাড়িতে বিয়ে মানে দেহা মনে হয়, বেলাল্লা মনে হয়, যদি আমি করুক না, বিয়েই তো, ছেলেকে বিয়ে করাবো, ছেলেকে বিয়ে করাচ্ছে, জীবন তো একবারই বিয়ে করবো, বারবার বিয়ে করাবে, যদি এমন মনে আসে বুঝতে হবে আপনার ইমানই নাই ভাই। সুতরাং নিজেদেরকে সতর্ক করুন, যে ইমানকে নতুন করুন, নবায়ন করুন। আল্লাহ রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, আল্লাহ রাসূল প্রায়শই বলতেন তোমার ইমানকে নবায়ন করো, নতুন করো। সুতরাং আপনাদের প্রতি আমার নসিহত থাকবে, সম্মানিত উপস্থিতি, আসুন লোকমান হাকিমের এই নসিহতগুলো থেকে আমরা শিক্ষা নিই। আমাদের সমাজে মাহফিল কম হয় না, অনেক মাহফিল হয়, কিন্তু আমরা আমলে পরিণত করতে পারি না। যদি আমরা আমল করতে পারি তখনই আমাদের মাহফিলগুলো সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে যে কথাগুলো বলেছি, প্রথমে বক্তা হিসেবে আমার নিজেকে, পরবর্তীতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।